ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই মামলায় প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। প্রসিকিউশন বলছে, ২৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। গত ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ২৫ জনের জবানবন্দি গ্রহণ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার কাজ শেষ হওয়ার পর আজ রায় ঘোষণার সিদ্ধান্ত দেয় ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযুক্ত মোট ৩০ জন আসামির মধ্যে এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতর্কিত প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ৩ জন ছাত্রলীগ নেতা কারাগারে আছেন। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন।